তুমি তোমার বাড়িতে কথা বলো, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। না মানে এই যে খেলাটা চলছে না, এই খেলাটা আর বাড়তে দেওয়া যায় না, এবার থামাতেই হবে। শোলক ছলে বলে কৌশলে সার্থককে হাতের মুঠোয় আনার চেষ্টা করছে, ওর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, আর সেই সম্পর্কের জেরে এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এই ধরনের মেয়েদের আমি খুব ভালো চিনি, সস্তার মেন্টালিটি, চিপ একদম। মেয়েটা না খুব লোভী, ওর ক্ষমতার লোভ, আর সেই কারণেই এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। কিন্তু না, এই খেলা তো আমাকে থামাতেই হবে। আর একচুয়ালি আমার ছেলেটা যে বোকা, আমার ছেলেটা যে বোকা, ওই ধরনের মেয়েদের চেনেই না। এই 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 মজুর ক্লাসের মেয়েদের মেন্টালিটিও জানেই না। প্লিজ প্লিজ তুমি এসব কথা বলো না। তুমি চুপ করো, কথা বলো না এখন। এই তুই কেন কথা বলছিস? এখানে তো বড়রা কথা বলছে, তুই চুপ কর। কারণ এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। এছাড়া একটা মেয়ের সম্পর্কে আমি এরকম কথা শুনতে অভ্যস্ত নই। তাহলে চলে যাও এখান থেকে, যাও। তুমি তুমি কি বলছো এইসব? ঠিকই বলছি, ভালো না লাগলে এখান থেকে চলে যাও। তুই এত কথা কেন বলছিস? চুপ কর তুই। প্লিজ প্লিজ তোরা একটু থাম। আচ্ছা, তোমরা কি কালকেই বিয়ে দেওয়ার প্ল্যান করছো? কালকেই ওদের বিয়ে হবে, আর এটাই আমার নির্দেশ। কালকেই সার্থক আর রানীর বিয়েটা হবে। কথা দিচ্ছি রানী, কালকেই তোমাদের বিয়ে হবে, আর কালকেই বিয়ে হবে, এই কথার কোনো হেরফের হবে না, আমি কথা দিলাম। মা, ও মা, দেখো কে এসেছে। আরে তোমরা? হ্যাঁ, বলছি আপনার পায়ে একটু আমি আবির দেব? কি কি বলছো তুমি বাবা? তুমি তুমি কত বড় লোক বাড়ির ছেলে, তুমি কত বড় মাপের মানুষ, কত বড় বংশ তোমাদের। তুমি তুমি আমার পায়ে হাত দেবে? না না, ছি 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 ছি, এতে পাপ হবে। মায়েদের কোনো জাত হয় বাবা। বলছি এই শুভ মুহূর্তে আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। আমার কাছে? আমি আমি গরিব মানুষ, তোমাকে কি বা দিতে পারি? আর সংসারের অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। তবে তোমার বিয়ের বেনারসিটা তৈরি হচ্ছে বাবা, ও আমি নিজে দাঁড়িয়ে নকশার তদারকি করছি। তোমার বিয়ের বেনারসি, ফুলসজ্জার বেনারসি সব তুমি পেয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। তোমার দিদি ওই আঁচল দেবী বড় মুখ করে বলে গেছেন, তোমার মা বলে গেছেন। আমি কি সে কথা ফেলতে পারি? আমিও তো মা, আমি বুঝি সব কিছু। ওই বেনারসি পরে বিয়ের কোণে তোমার সাথে বিয়েতে বসবে। হ্যাঁ, কিন্তু কোণেটাকে সেটা জেনে নিন। কে কোণে? আপনার ছোট মেয়ে শোলক। কি কি বলছো কি বাবা? আমার ছোট মেয়ে শোলককে তুমি বিয়ে করবে? হ্যাঁ। ও ওই বেনারসিটা পরবে? না না বাবা, এটা অন্যায় হবে। তোমরা কত বড় লোক, কত বড় বংশ তোমাদের, আর আর ওই মেয়েটাও তো এসেছিল যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। না না বাবা, এটা অন্যায় হবে। দেখো আমরা গরিব মানুষ, আমাদের আমাদের তেমন কিছু নেই, শুধু এই আত্মসম্মানটুকু ছাড়া। আমি গরিব হয়ে তোমাকে না বলছি, আমাকে
আমাকে মাফ করো বাবা, মাফ করো। মা, কি বললে? মা, তুমি আমাকে মা বললে? হ্যাঁ, ছেলে তার মায়ের কাছে মেয়েকে চায়, আপনি ফিরিয়ে দেবেন? তুমি তুমি সত্যি? হ্যাঁ, আমি সত্যি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এই যে তোমার মেয়েকে নিয়ে এসেছি। এই কানুন রাধিকাকে নিয়ে এসেছি। শোলক, শোলক, শোলক ও তোকে বিয়ে করবে বলছে, ওর পায়ে থেকে ঠাই দিতে চাই। শোলক, শোলক, শোলক। কেঁদো না মা, কেঁদো না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? শোলক যখন ও বাড়িতে ঢুকবে তখন কি হবে বুঝতে পারছো? আমি জানি কি হবে, ঝড় উঠবে। শোলককে যারা খুন করার চেষ্টা করেছিল তারা শোলককে পেয়ে ছেড়ে দেবে? কখনোই না, শোলককে মেরে ফেলবে। তখন তুমি কি করবে মা? আমি তো আছি। আমিও আছি, ছুঁতে দেবো না কাউকে। আমার ভাইয়ের বউ বলে কথা, তাকে ঠিক সমাদর করে নিয়ে যাব, তুমি একদম চিন্তা করো না। কিন্তু হ্যালো, রানী বলছি। আমি আজকে দোল খেলিনি। আমি ভেবেছিলাম যে সার্থকের গায়ে রং লাগিয়ে আমি আমার দোল উৎসব শুরু করব,